মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় কোচবিহার জেলার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী 3 ছাত্র ছাত্রীকে সংবর্ধনা দিল উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। শনিবার দিনহাটার ওকরাবাড়ি ও নয়ারহাট এলাকায় কৃতি এই ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়ে তাদেরকে সংবর্ধনা দেয় রাজ্যের প্রাক্তন মন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, উত্তরবঙ্গ উন্নয়ন রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় প্রমুখ। মুন্সিরহাট হাই মাদ্রাসা স্কুলের 3 কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি পরিমল বর্মন, কৃষক সংগঠনের জেলা নেতা খোকন মিয়া, জেলা পরিষদের সদস্য মীর হুমায়ুন কবির। মাদ্রাসার 3 কৃতি ছাত্রছাত্রী সোহেল রানা, রহিম আলম বাদশাহ ও ময়ূরী খাতুনকে তারা সংবর্ধনা দেন। মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় প্রথম সোহেলের প্রাপ্ত নম্বর 731, দ্বিতীয় রহিম আলম বাদশাহ প্রাপ্ত নম্বর 713 এবং তৃতীয় ময়ূরী খাতুন প্রাপ্ত নম্বর 698। এদিন পর্ষদের চেয়ারম্যান তথা প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় হাই মাদ্রাসার পরীক্ষায় সফল দিনহাটার 3 কৃতি ছাত্রছাত্রীর বাড়িতে গিয়ে তাদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ পড়াশোনার ক্ষেত্রে যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য সবসময় তাদের পাশে থাকার আশ্বাস দেন রবীন্দ্রনাথ ঘোষ। পার্থ প্রতিম রায়। রেশন টেশন পাও তোমরা? লক্ষ্মীর ভান্ডার কাঠা আগে আগলে অন করিস কেমন এই মুহূর্ত পুরো টাকা আর একটু খেলাধুলা করবে তোমার জীবন। মনে রাখবে এই যে ফুলগুলো আছে কত সুন্দর না, মানুষ গুণগান করে ফুলের, এত সুন্দর ফুলের। আজকে মূলত আমাদের মাদ্রাসা বোর্ডে আমাদের জেলাতে বোর্ডে স্ট্যান্ড না করলেও জেলায় কিন্তু সর্বোচ্চ যে নম্বর যারা পেয়েছে তারা সকলে মুন্সিরহাট সাদেকিয়া হাই মাদ্রাসার ছাত্রছাত্রী। সোহেল রানা থেকে শুরু করে ময়ূরী খাতুন থেকে শুরু করে এই রহিম নবী থেকে শুরু করে সকলে। তো আমরা এবার দেখেছি আমাদের জেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সিবিএসসি, আইসিএসসি বোর্ড সব ক্ষেত্রেই খুব ভালো পারফরমেন্স হয়েছে। জেলার ছেলেমেয়েরা সাফল্য দারুণভাবে তারা করেছে, তাদের সেই সাফল্যে আমরা উচ্ছ্বসিত। পাশাপাশি মাদ্রাসা বোর্ডে স্ট্যান্ড না করলেও জেলায় কিন্তু সেরা হয়েছে মুন্সিরহাট সাদেকিয়া হাই মাদ্রাসা। গত বছর এই মাদ্রাসা থেকেই 2টো মেয়ে বোর্ডে স্ট্যান্ড করেছে, আমরা তাদেরকে সম্বর্ধনা দিয়েছিলাম। তো এবারও আমরা জেলায় যারা প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে, মেয়েদের মধ্যে ময়ূরী প্রথম হয়েছে, তাকে সম্বর্ধনা জানাতে মাননীয় শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় সহ আমরা সকলে এসেছি। এবং সবথেকে ভালো লাগার যেটা বিষয়, এই পরিবারের ছেলে মেয়েরা অত্যন্ত তারা পরিশ্রম করে আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও ভালো রেজাল্ট করেছে। এবং দুজনের বাবা মা তো পরিযায়ী শ্রমিক ছিলেন, সো স্বাভাবিকভাবে এই যে প্রতিকূলতা তা সত্ত্বেও তারা যে এত ভালো রেজাল্ট করেছে, এটা কিন্তু আগামী দিনে এই এলাকার ছেলে মেয়েদেরকে আরও বেশি উৎসাহিত করবে। তো আমরা এসে তাদের একটু শুভেচ্ছা অভিনন্দন, এবং রবিবাবু স্পষ্ট করলেন যে তাদের যে কোনো সমস্যা বা যে এই পড়াশোনা চালিয়ে যেতে কোনো অসুবিধে, তার পাশে রবিবাবু থাকবেন, প্রয়োজনে আমরা সকলে। আজকে এখানে জেলার মধ্যে প্রথম স্থান যে করেছে, কি নাম? সোহেল রানা। ওর কাছে গিয়ে ওকে আমরা একটু সম্বর্ধনা দিলাম। তারপরে আমরা ময়ূরী খাতুন, ও মেয়েদের মধ্যে জেলায় প্রথম স্থান অর্জন করেছে, তাকেও আমরা একটু সম্বর্ধনা দিয়ে একটু উৎসাহিত করলাম, সম্মানিত করলাম। এবং এখানে আব্দুল রহিম আলম বাদশাহ এ জেলার মধ্যে সেকেন্ড হয়েছে, দ্বিতীয় স্থান অধিকার করেছে ছেলেদের মধ্যে। একেও আমরা একটু ফুল মিষ্টি দিয়ে, বই দিয়ে একটু সম্বর্ধিত করলাম। এরা এত
গরিব ঘরে থেকেও পড়াশোনায় এত ভালো রেজাল্ট করেছে। যেমন এর বাবা ফাস্টফুড এর দোকান করে, প্রথমে পরিযায়ী শ্রমিক ছিল। এর আগে যে মেয়েটার ময়ূরী, ওর বাবা পরিযায়ী শ্রমিক, দিল্লিতে যায়, হরিয়ানাতে যায়। তারপরে প্রথম যে ফার্স্ট হয়েছে সেই সোহেল রানা, তার বাবাও খুব গরিব মানুষ, 1.5-2 বিঘে জমি আছে, খুব কষ্ট করে চলা, 2 কাঠা জায়গা আছে, হ্যাঁ, সবজির দোকান করে ঘর সংসার চালায়। তো এরা ভগবান এদের দিকে, উপরওয়ালা এদের দিকে তাকিয়েছে, এই যে সুযোগটা পেয়েছে সুযোগটা কাজে লাগাতে চাই এরা। আমি যেমন প্রথম সোহেল রানাকে জিজ্ঞেস করেছিলাম, ও ডাক্তার হতে চায়, ময়ূরী ডাক্তার হতে চায়, আইএস করতে চায়। এই যে চাওয়াটা এখন থেকে টার্গেটটা ফিক্স আপ করছে, এটাই সবথেকে বড় কথা। এরা সাকসেস হবেই। আমি উপরওয়ালার কাছে এদের জন্য প্রার্থনা করছি, দোয়া করছি। এদের উপরওয়ালা ভগবানের সমস্ত আশীর্বাদ এদের মাথায় বর্ষিত হোক, এরা সমাজে প্রতিষ্ঠিত হোক, মানুষের মতো মানুষ হোক, গ্রামের মুখ উজ্জ্বল করুক, পরিবারের মুখ উজ্জ্বল করুক, মা বাবার মুখ উজ্জ্বল করুক, জেলার মাথা উঁচু করে দিক। চিকিৎসা সংবাদ। দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি RN টেগোর হাসপাতাল মুকুন্দপুর। প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি, MD ডার্মা গোল্ড মেডেলিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সেভেন্থ হেভেন, ঝুড়িপাড়া মোড়, দিনহাটা। মাত্র 7 মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার। সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন্থ হেভেনের সাথে। নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয়, সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সাহেবগঞ্জ রোড, বড় চৌপথি, দিনহাটা। আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি, শুটিং শার্টিং, পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা। আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। এসআরস টাউন স্টোর্স, মেইন রোড, দিনহাটা। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ, গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম। আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দিনহাটার মাউন্টার স্কুল, শিশু বন্ধুত্বপূর্ণ, পরিবেশ বান্ধব, পুটিমারি চেকপোস্ট সংলগ্ন। যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য। এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে। গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। পুটিমারি চেকপোস্ট, দিনহাটা। আদি নিউ টাইম অপটিক্যাল, গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড়, এলআইসি অফিসের পাশে, দিনহাটা। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায়। নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ, পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়াল স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গোথুলি বাজার, দিনহাটা। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। চিকিৎসা সংবাদ। দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি RN টেগোর হাসপাতাল মুকুন্দপুর। প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি, MD ডার্মা গোল্ড মেডেলিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।
দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে। প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। বড়ভিটা ত্রিদেবের বাজার, দিনহাটা, কোচবিহার। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয়। আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয়, শিশুকেই সম্পদ তৈরি করুন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.